নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সামনে একটা পোনা মাছের রেসিপি নিয়ে হাজির হয়েছি। প্রথমে আমি পোনা মাছটাকে নুন হলুদ মাখিয়ে দেবো আর দিয়ে দেবো একটু সর্ষে তেল। এটা ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে এবার কড়াইতে সর্ষে তেল দিয়ে মাছগুলোকে ভেজে নেব। বেশি কড়া করে ভাজবো না, হালকা ভাজবো। মাছগুলোকে দিয়ে দেবো। এবার মাছটা ভাজা হতে হতে একটা মশলার পেস্ট তৈরি করে নেব। নিয়ে নিলাম কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, আদা আর টমেটো, সব একসঙ্গে পেস্ট করে নেব। মাছটা এবার এক পাশে হয়ে গেছে, অন্য পাশে উল্টিয়ে দেবো। এবার মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। বাকি মাছগুলোও এরকম ভেজে নেব। এবার বাকি মাছগুলো দিয়ে ওরকম ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেলে সেই তেলেই দিয়ে দেবো ডালের বড়ি। বড়িটাকেও লাল লাল করে ভেজে তুলে নেব। এবার দিয়ে দেবো আলু। আলুটাও লাল লাল করে এরকম ভাজবো। এবার আলুটা ভাজা হয়ে গেলে মশলার পেস্টটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, দেবো পরিমাণ মতো জল আর চিনি। হ্যাঁ, তোমাদের অনেকেরই প্রশ্ন যে জয়া তোমার কে হয়? জয়ার কি তোমাদের ওদিকে বাড়ি? জয়া হচ্ছে আমার বোন। আবার অনেকে প্রশ্ন করো যে জয়া যদি তোমার বোন হয় তাহলে টাইটেল আলাদা কেন? ওর মণ্ডল পরিবারে বিয়ে হয়েছে, সেজন্য ওর টাইটেল আলাদা, আর আমাদের টাইটেল হচ্ছে দাস। আর আমরা দুজনেই বাঙাল পরিবারের মেয়ে। এবার পরিমাণ মতো জল দিয়ে, লবণ দিয়ে, সামান্য একটু চিনি দিলাম, ঢাকিয়ে দিলাম। হয়ে গেছে। ওপর থেকে ধনেপাতা দিয়ে নামিয়ে নিলাম। ঝোলটা মেখে যখন মুখে দিলাম না, অন্যরকম একটা স্বাদ পেলাম। ভেবেছিলাম হাফ ভাত রেখে দেবো, কিন্তু মুখে দিয়েই বুঝলাম আর রাখা যাবে না। বন্ধুরা, রেসিপি অবশ্যই তোমাদের ভালো লেগেছে।